তুমি এই রুটিনটা যদি 2 মাস ফলো করো, 2 মাসের মধ্যে তোমার বই শেষ হয়ে রিভিশন হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই কথাগুলো, আমার এই কথাগুলো যদি তুমি মেনে চলো, তুমি পরবর্তী তোমার রেজাল্ট পেয়ে তুমি আমাকে একটা ধন্যবাদ জানানোর জন্য আমাকে খুঁজবে আবার, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। সামনে এসএসসি পরীক্ষা, খুব ভয় ভয় কাজ করছে, তাই না? আজকের এই ভিডিওতে তোমাদের এমন একটা পদ্ধতি, এমন একটা রাস্তা আমি তোমাদেরকে দেখাই দিব, যে এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও তোমাদের ভয় একেবারেই কেটে যাবে। আজকে তোমাদের যে কয় মাস সময় আছে, সেই কয় মাসের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা, কিভাবে গোল্ডেন A+ উঠাইতে পারবা তুমি, তারপরে কিভাবে একটা অ্যাভারেজ স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে, একদম দুর্বল স্টুডেন্ট কিভাবে মিডিয়াম একটা রেজাল্ট করবে, সেই পদ্ধতিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবা। আমি আজকে তোমাদের এরকম কোনো নির্দিষ্ট একটা রুটিন তোমাদেরকে লিখে দিব না, কারণ একজনের রুটিন আরেকজনের সাথে সুইটেবল হয় না, আরেকজনের সাথে মিলে না। আমি যেভাবে পড়তে পারি সেভাবে অন্যজন নাও পড়তে পারে, বা অন্যজন যেভাবে পড়তে পারে আমার সাথে ওই রুটিনটা ঠিকভাবে ম্যাচিং নাও হতে পারে। সেজন্য একটা নির্দিষ্ট একটা রুটিন লিখে দিয়ে এটা বোকামি ছাড়া কিছুই হবে না। তো আজকে আমি তোমাদেরকে কিভাবে তোমরা নিজেরা রুটিন করবা এবং নিজেদের সর্বোচ্চটুকু কিভাবে তোমরা বের করে আনবা, এইটাই আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি দিদার। তাহলে প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কোন জায়গায় দুর্বলতা রয়েছে। আচ্ছা, এটা বলার আগে এখানে আমি কয়েক ক্যাটাগরির স্টুডেন্টের কথা বলবো। প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদের টিউশন পড়তে যেতে হয় এবং কোচিং করতে যেতে হয়, এদের জন্য। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যাদের কোনো প্রকার কোচিংয়ে যেতে হয় না, বাট টিউশন আছে। আর যাদের একেবারে কিছুই নেই, কোচিংও থাকে না এবং কোনো প্রকার টিউশনেও পড়তে যেতে হয় না, নিজেরা তারা কভার করার চেষ্টা করে। এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে কথা বলবো আমি। তাহলে প্রথমত আমি যাদের টিউশন আছে এবং বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে টেস্ট পরীক্ষার পরে কোচিং চলে, এই ক্যাটাগরি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কোচিং ও টিউশন যাদের আছে। কোচিং ও টিউশন যাদের আছে। আচ্ছা, তাহলে এবার তোমাদের একটা ক্যালকুলেট করতে হবে সময়। সারা দিন মিলে যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আমার কোচিংয়ে কতক্ষণ সময় যাচ্ছে আর টিউশনে কতক্ষণ সময় যাচ্ছে, প্রথমে আমাদের এই বিষয়টা ক্যালকুলেট করে ফেলতে হবে। মনে করো ম্যাক্সিমাম স্টুডেন্টরা সাধারণত দুইটা কোচিংয়ে যায়, আর যারা কোচিংয়ে যায় তাদের নির্দিষ্ট একটা সময় ধরে কোচিং করতে হয়। যেমন সাধারণত আমার আশেপাশের এলাকার বিদ্যালয়গুলোতে 9টা থেকে 1টা পর্যন্ত কোচিং করানো হয়, বা 1:30টা পর্যন্ত কোচিং করানো। তাহলে 9টা থেকে 1:30টা পর্যন্ত যদি আমি হিসাব করি, তাহলে কয় ঘন্টা হচ্ছে? আমার 10, 11, 12, 1, তাহলে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টার মতো কোচিং হয়। তাহলে মনে করো সারাদিন মিলে আমার 4 ঘন্টা বা 4.5 ঘন্টা ওখানে আমার কোচিং গেল, 4 বা 5 ঘন্টা, 5 ঘন্টা আমার কোচিংয়ে গেল। এটা বিদ্যালয়ের কোচিং হতে পারে, বা সেটা বিভিন্ন একাডেমির বিভিন্ন ধরনের কোচিং হতে পারে। আবার আমি যে জায়গায় আছি সেই জায়গার মধ্যে বিদ্যালয়ে কোচিং করানোর পাশাপাশি স্টুডেন্ট আবার বিভিন্ন টিউশনেও যায়। যেমন এক্সট্রা করে ম্যাথ পড়তে যায়, এক্সট্রা করে ইংলিশ পড়তে যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, এগুলো আলাদা আলাদা করে পড়তে যায়। সাধারণত আমি খেয়াল করেছি যারা সায়েন্সে আছে তারা এক্সট্রা দুইটা টিউশনে যায়, এক্সট্রা 2টা ব্যাচে পড়তে যায়। একটা হচ্ছে তাদের সায়েন্স রিলেটেড সাবজেক্ট, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ থাকে। আরেকটাতে যায় তারা ইংলিশে যায়। সাধারণত এই 2টা ছাড়া তারা আর কোনো টিউশন বা ব্যাচে পড়তে যায় না তাদের, এবং একটা কোচিংও থাকে, বিদ্যালয়ের একটা কোচিং বা কোনো একাডেমির একটা কোচিং থাকতে পারে। আরেকটা হচ্ছে যারা কমার্সের আছে তারা সাধারণত 3টা কোচিংয়ের পাশাপাশি, মানে বিদ্যালয়ের কোচিংয়ের পাশাপাশি তারা আর 3টা অতিরিক্ত ব্যাচে পড়তে যায়। প্রথমটা হচ্ছে তারা হিসাব বিজ্ঞান পড়ে, তারপরে ইংরেজি পড়ে, আবার এক্সট্রা করে তারা গণিত পড়ে, এবং ওগুলোর পাশাপাশি বিদ্যালয়ে যদি কোচিং হয়, কোনো একাডেমির যদি কোচিং হয়, ওখানেও যায়। আমার আশেপাশের এরিয়ার কথা বলতেছি, এই যে কক্সবাজার যেটা আছে, এই কক্সবাজার জেলার কথা বলতেছি আমি। তারপর যারা আর্টসে আছে তারা গণিত এবং ইংরেজি পড়ে, আর কোনো সাবজেক্ট পড়ে সাধারণত আমি দেখিনি। তাহলে কিভাবে তোমরা এই সবগুলো মেনটেন করে অতিরিক্ত কিভাবে পড়ার টাইম বের করবা? তাহলে সর্বপ্রথম যদি ভালো রেজাল্ট করতে চাও, সেটার পূর্ব শর্ত হচ্ছে তোমার সকালে ঘুম থেকে উঠতে হবে। এটা মাথার মধ্যে সেট করে নাও। সকালে ঘুম থেকে উঠতে পারবা না মানে
তুমি অনেক 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 পিছিয়ে আছো। কারণ সকালে ঘুম থেকে ওটার একটা যথেষ্ট রিজন আছে। সকাল থেকে শুরু করে আমাদের ঠিক দুপুরের 1টা বা 2টার আগ পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, আমাদের ব্রেন সবচেয়ে বেশি সচলভাবে কাজ করে। সেজন্য আমাদের সকালে উঠতে হবে। স্যার সকাল কয়টা? 4টা? নো, 4টায় ওঠার কোনো প্রয়োজন নেই। তুমি 5:30টায় ওঠো বা 6টায় ওঠো, উঠতেই হবে, মাস্ট 5:30টায় বা 6টায় উঠতেই হবে। তাহলে এবার 5:30টা আমি একেবারে 6টা ধরে নিলাম বা সকাল 6টা ধরে নিলাম, উঠতেই হবে তোমাদের সকাল 6টায়। আরও আগে উঠতে পারলে আরও ভালো কথা। আচ্ছা, সকাল 6টায় ঘুম থেকে উঠলাম। এবার 6টায় ঘুম থেকে ওঠার পরে যারা বিভিন্ন কোচিংয়ে যাও, কোচিং সাধারণত 9টায় বা 10টায় শুরু হতে পারে, 1টা পর্যন্ত হয়। 1টার চেয়ে বেশি কোচিং হয় না, 1টা বা 1.5টা সর্বোচ্চ। তাহলে সকাল 6টা থেকে উঠে 9টার আগ পর্যন্ত আমার কয় ঘন্টা সময় আছে? 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 3 ঘন্টা আমাদের সময় আছে। এবার যারা বিভিন্ন প্রাইভেট পড়তে যাও, বিভিন্ন টিউশনে যাও, তাদের এই সকালের সময়টুকু টিউশনেই চলে যায়। যারা 3টা টিউশন করে, যেমন কমার্সের হিসাব বিজ্ঞান, গণিত এবং ইংরেজি, 3টায় পড়তে গেলে সকাল পুরোটা চলে যাবে, তারপরে 9টার পর থেকে টিউশন। আর যারা মানে একেবারে বলতে গেলে যারা সকালে ব্যাচে পড়তে যাও, তাদের এই সকাল সময়টুকু ব্যাচেই চলে যায়, এরপর 9টার পর থেকে সময়টা কোচিংয়ে চলে যায়। এবার একদম সকাল 6টা থেকে যদি তুমি 1:30টা পর্যন্ত মানে পড়তে থাকো বা টানা, যখন তুমি টিউশন, ব্যাচ অথবা কোচিংয়ের মধ্যে যাও, তখন তোমার এই জায়গাটুকুতে তোমাদের একটা লম্বা সময় ধরে একটা পড়া কিন্তু হয়ে যায়। তবে এই পড়াটুকু কিন্তু ইফেক্টিভ পড়া হইতে হবে। আমি যাচ্ছি, কোচিংয়ে যাচ্ছি, অনেক স্টুডেন্ট আমি দেখছি কোচিংয়ে বাধ্যতামূলক যেতে হচ্ছে সেজন্য যায়, বাট ওভাবে গেলে হবে না। আমাদের ওইখানে যে সময়টুকু আছে ওই সময়টুকু ইফেক্টিভভাবে কাজে লাগাইতে হবে। আচ্ছা ঠিক আছে, 1টা পর্যন্ত ওখানেই চলে গেল। আর যারা আর্টসে আছো তাদের 2টা হয়, দুইটা ব্যাচ পড়তে যেতে হয়, তাদের কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় থাকে। ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়ে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট সেটা তোমার যেটা ইচ্ছে করে সকালে পড়তে। যেমন বিভিন্ন স্টুডেন্টকে আমি দেখছি তারা সকালে, বিশেষ করে সকালে গণিত করতে চায়, এরকম কিছু স্টুডেন্ট আমরা দেখছি যারা যে মানে সন্ধ্যায় গণিত করতে একটু অন্যরকম ফিল করে, মানে একটু ভালো লাগে না আর কি। তাইলে আমার যেই সময় যে সাবজেক্টটা পড়তে ইন্টারেস্টেড, আমি ওই সময় ওই সাবজেক্টটা পড়লে আমার সবচেয়ে বেশি মনে থাকবে, সবচেয়ে বেশি টাইমটা ইউটিলাইজ হবে। তাহলে সকালে অনেকে আবার বিশেষ করে ইংরেজি পড়তে পছন্দ করে, অনেকে বিজ্ঞান পড়তে পছন্দ করে। আচ্ছা সমস্যা নেই, যেটাই তোমার পড়তে বেশি ভালো লাগে ওই সময়টুকুতে সকালে ওই সাবজেক্টটুকুই পড়বা। এবার যাদের কোনো প্রকার ব্যাচ, টিউশন বা কোচিং নেই, বা কোচিং আছে সকালে টিউশন নেই, ব্যাচ নাই, তারা কি করবা? এই সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আছে, এক একটা মিনিট কাজে লাগাইতে হবে। এই 3 ঘন্টার ভেতরে তোমার বড় বড় 2টা সাবজেক্ট কভার করার চেষ্টা করতে হবে, অথবা একটা হিউজ সাবজেক্ট এবং একটা দুইটা মাইনর সাবজেক্ট কভার করার চেষ্টা করতে হবে। আমি মাইনর মানে আবার এটা বোঝাচ্ছি না কম গুরুত্বপূর্ণ বোঝাচ্ছি না, গুরুত্বপূর্ণ। মাইনর মানে আমি এটা বোঝাচ্ছি যেগুলোতে সহজভাবে রেজাল্ট করা যায়। যেমন মনে করো আমাদের মেজর সাবজেক্টের মধ্যে রয়েছে, মেজর সাবজেক্ট সমূহের মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে ম্যাথ ধরলাম, আমি জেনারেলগুলোর কথা বলি আগে। সেকেন্ড ধরলাম আমি ইংলিশ। এবার আমি যদি গ্রুপ ওয়াইজ যাই, তখন সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কমার্সের কথা যদি যাই, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। এখানে হায়ার ম্যাথ একটা ধরতে হবে, হায়ার ম্যাথ ধরলাম। আর এদের মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড সায়েন্স। আর আর্টসের মধ্যে রয়েছে তাদের এই যে ম্যাথ, ইংলিশ ছাড়া আরেকটা সাবজেক্ট তাদেরকে আমি দিতে পারি যদি অর্থনীতি থাকে। তাহলে ওটা মেজর সাবজেক্ট হিসেবে দিতে পারবো। আর অন্যথায় তাদের মেজর সাবজেক্ট হচ্ছে সায়েন্স। এরপর মাইনর সাবজেক্টের মধ্যে রয়েছে আমাদের
মাইনর মানে আবার এটা বোঝাচ্ছি না আমি কম গুরুত্বপূর্ণ বোঝাচ্ছি না, গুরুত্বপূর্ণ, কারণ 100 নম্বরের পরীক্ষা, তুমি যেটাতে যত বেশি ভালো রেজাল্ট করতে পারবো ওভারঅল জিপিএ তত বাড়বে। সো কোনো একটাতে অবহেলা করার কোনো সুযোগ নাই। এবার মাইনর সাবজেক্টগুলোতে আসি। যেমন মাইনর সাবজেক্টগুলোতে আমি এখানে বাংলা মেজর সাবজেক্টে রাখি না, কারণ বাংলা যদি একটু চেষ্টা করো অনেক ভালো রেজাল্ট করতে পারবা, অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে প্রথমে মাইনর সাবজেক্টের মধ্যে আমি রাখতেছি বাংলা, কম গুরুত্বপূর্ণ না, মানে সহজে তুমি অ্যান্সার ভালো রেজাল্ট করতে পারবা, মানে এগুলোতে ফেল যাবে না কেউ, ফেল যায় যে এগুলোতে খারাপ করে এই সাবজেক্টগুলোতে। তাহলে বাংলা দিলাম। এরপরে হচ্ছে মাইনর সাবজেক্টের মধ্যে যেমন আরও অনেক মাইনর সাবজেক্ট রয়েছে, সায়েন্সের ক্ষেত্রে রয়েছে বাবি রয়েছে, তারপরে ইসলাম শিক্ষা রয়েছে, তারপরে এইদের ক্ষেত্রে কৃষি শিক্ষা রয়েছে। তাহলে বেঙ্গলি, এরপর আমরা দিতে পারি ইসলাম, এরপর আমরা দিতে পারি এখানে এগ্রিকালচার, কৃষি শিক্ষা, এগ্রিকালচার। এই কৃষি শিক্ষাটা এদের এই যে কমার্স এবং আর্টসের মধ্যে আছে, বাট সায়েন্সের মধ্যে অনেকে হায়ার ম্যাথ নেয়, আবার অনেকে এগ্রিকালচার নেয়। আচ্ছা, তারপর আমরা দিতে পারি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বিজিএস। বিজিএসটা রয়েছে শুধু এদের ক্ষেত্রে। তারপরে এটা শুধু সায়েন্সের জন্য, আর এটা হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য, বিজনেস স্টাডি এবং আর্টসের জন্য। আচ্ছা, তারপরে এরপর আমরা দিতে পারি এদের মধ্যে আর কি রয়েছে, যেমন ওখানে রয়েছে পৌরনীতি রয়েছে, তারপরে অনেকের অর্থনীতি থাকে, পৌরনীতি থাকে। তাহলে এগুলো আমরা মাইনর সাবজেক্ট হিসেবে আমরা রাখতে পারি, আর মেজর সাবজেক্টগুলো এগুলো আমরা রাখতে পারি। এবার এরকম যে মাইনর সাবজেক্টগুলোতে একেবারেই সময় দিব না, মেজর সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকবো, এরকম কখনোই হবে না। এবার তোমাদের টাইম টেবিলে আসি। সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, সকাল 6টায় ঘুম থেকে উঠে তোমাদের যারা টিউশনে যাও, ভালো কথা, টিউশন থেকে বাসায় চলে আসো। যারা টিউশনে যাও, টিউশন থেকে বাসায় চলে আসো, ওইখান থেকে ধরে পুরো রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের সময় আছে, ঠিক আছে? এবার টিউশন থেকে এসে খাবার খাবা, সর্বোচ্চ খাবার খাওয়া এবং রেস্ট নিয়ে 30 মিনিট। মনে করো তুমি 9টায় আসলা, সাপোজ 10টায় আসলা, এরপরে 9টার পর থেকে তুমি 9:30 থেকে পড়া শুরু করতে হবে। 9:30 থেকে টানা কতটুকু পর্যন্ত? 1টা পর্যন্ত। এবার 1টা পর্যন্ত যদি পড়বে, এখানে মাঝখানে ব্রেক নিতে হবে। এরকম না যে 9:30 থেকে একেবারে বসে পড়তে পড়তে একেবারে মুখ দিয়ে একেবারে বের করে ফেললাম, রক্ত বের করে ফেললাম, এরকম হবে না। এরকম করার তো প্রয়োজনও নেই, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর রেস্টের প্রয়োজন। তাহলে আমরা কি করব, 1 ঘন্টা বা 45 মিনিট পরে আমরা জাস্ট 5 মিনিট ব্রেক নিব। আবার এই 5 মিনিট যেন 50 মিনিটে চলে না যায়, 5 মিনিটটা 5 মিনিটই থাকতে হবে। এই 5 মিনিটে তুমি কি করবা, টেবিল থেকে উঠে একটু বারান্দা থাকলে বারান্দায় হাঁটতে পারবো, উঠান থাকলে একটু উঠানে হাঁটতে পারবো, একটু পানি খাবা। 5-7 মিনিট, নট মোর দেন 5 to 7 মিনিটস। 1 সেকেন্ডও বেশি নেওয়া যাবে না। তাহলে ওই সময়টুকুতে কি হবে, তোমার ব্রেইনটা পুনরায় রিফ্রেশ ফিল করা শুরু করবে, তোমার প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে। তাহলে 9টা থেকে টানা 1টা পর্যন্ত পড়বা। মাঝখানে তুমি 45 মিনিট 1 ঘন্টা পর পর ব্রেক দিবা। 45 মিনিট 1 ঘন্টা পর পর। আমি অনেকেই প্রেফার করে 30 মিনিট পর পর ব্রেক দেওয়ার জন্য, সমস্যা নেই, তুমি চাইলে দিতে পারবে, বাট আমি অতটুকু তাড়াতাড়ি ব্রেক দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আধা ঘন্টার মধ্যে আমাদের একটা টপিক আমরা ক্লিয়ার করতে পারি না। তাহলে 45 থেকে 1 ঘন্টা পরে, 60 মিনিট পরে, 59 মিনিট পরে তোমরা কি করবা, 5 মিনিট ব্রেক দিবা। আচ্ছা, এবার গেল 1টার পর থেকে তুমি গোসল করবা, খাবে, নামাজ পড়বে। তাহলে ওখান থেকে আমি সর্বোচ্চ ওভারঅল সব কিছু মিলে তুমি এর চেয়ে আর বাইরে যাওয়া যে প্রয়োজন হলে একটা সময়টা এটা একটা 20 পর্যন্ত টেনে নিয়ে যাও। 10 মিনিটে গোসল করবা, 30-এ জামাত হবে, জামাত করে 40-এ বাসায় আসবা, বা বাসায় পড়ে ফেলবা, কোনো সমস্যা নেই। তারপরে তুমি খাবে, খাওয়ার পরে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট রেস্ট।
এরপর আবার পড়া শুরু। তাহলে পড়া শুরু করতে আমি যদি 1টা থেকে হিসাব করি, তাহলে আমার পড়া শুরু করতে কতক্ষণ লাগবে? 1:40 থেকে, 1:40 বা 1:30 থেকে, 1:30 থেকে আমি পড়বো 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। স্যার একটু বেশি 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 হয়ে যাচ্ছে না? একদমই বেশি হচ্ছে না, আরো সহজ করে দিব, ডোন্ট ওয়ারি। 1:40 থেকে 5টা পর্যন্ত পড়বা। 5টা বা 5:30, 5টা বা 5:30। এইবার কি পড়বা সেটাও বলে দিব, কোন সময়ের ভিতর কি কি সাবজেক্ট পড়বা সেটাও বলে দিব। এবার এইখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের সময় কতটুকু আছে? 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা। 4 ঘন্টা সময় আছে। 4 ঘন্টা সময় মানে বুঝো, এই 4 ঘন্টা সময় তুমি চাইলে অনেক কিছু পড়ে ফেলতে পারবা। এই 4 ঘন্টা সময়ের মধ্যে তুমি মেজর 4টা সাবজেক্ট পড়তে পারবা। তবে আমাদের একটা নেচার হচ্ছে, আমরা মেজর সাবজেক্টগুলো টানা পড়তে আমাদের ভালো লাগে না। 2টা মেজর পড়বো, 4টা মাইনর পড়বো বা 3টা মাইনর পড়বো, সমস্যা নেই। আচ্ছা, এবার 5:30 থেকে 6টা পর্যন্ত রেস্ট। এই যে রেস্টের সুযোগ দিলাম, আধা ঘন্টা, 40 মিনিট, সর্বোচ্চ 50 মিনিট, সমস্যা নেই। 50 মিনিট পর্যন্ত রেস্ট নাও। প্রয়োজন হলে 30 মিনিট 40 মিনিট একটু ঘুমাও, সমস্যা নেই। নামাজ পড়বা, নামাজ পড়ার আগে একটু করে রেস্ট দাও। তবে না ঘুমাইলেই বেটার। আসরের সময় যদি ঘুমাই তাহলে আমাদের ব্রেইনের মধ্যে একটু ইফেক্ট পড়তে পারে, তো আমরা না ঘুমাইলেই বেটার। আসরের সময় না ঘুমানোটাই ভালো। তাহলে আমরা ওখানে একটু রেস্ট দিব। এবার রেস্ট দিয়ে মাগরিবের নামাজ পড়বো, আবার 6টা থেকে শুরু। 6টা থেকে কতটুকু স্যার? 6টা থেকে 11টা কিংবা 11:30, 11টা বা 11:30, 11টা বা 11:30। এবার 6টা থেকে 11টার মধ্যে কত সময় হচ্ছে? 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। কয় ঘন্টা হলো? 6 আওয়ার্স। আমাদের 5 আওয়ার্স, 5টা ঘন্টা এখানে সময় আছে, 5 ঘন্টা। এবার ওভারঅল মিলি সারাদিন কয় ঘন্টা হচ্ছে দেখো। 9:30 থেকে যদি আমি 1টা পর্যন্ত পড়ি, ওখানে কতটুকু হচ্ছে? 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 4 ঘন্টা। একটু দেখিও, খেয়াল করিও তুমি কতটুকু পড়ে ফেলতেছো। এবার 1টা থেকে যদি আমি 5টা পর্যন্ত হিসাব করি, 5:30 বাদ দিলাম, এখানে 40 বাদ দিলাম, তাহলে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, ওখানে 4 ঘন্টা। 8 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে কয় ঘন্টা? এখানে 5 ঘন্টা। তাইলে 8 5 টোটাল তোমার কত হয়ে গেল? 13 ঘন্টা। টোটাল সময় কত ঘন্টা? সারাদিন মিলে 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে তুমি 13 বাদ দাও, 13 বাদ দিলে আরো কয় ঘন্টা? 11 ঘন্টা নিজের জন্য সময়। এবার বলো, পড়ার সময়টা বেশি হলো নাকি নিজের জন্য সময়টা বেশি হয়ে গেছে? আসলে কি বেশি? 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা পড়া, 11 ঘন্টা নিজের জন্য। 11 ঘন্টা নিজের জন্য। 11 ঘন্টার মধ্যে নিজের জন্য কোথায় কোথায় আছে? 7 ঘন্টা ঘুমাবা। প্রপার না ঘুমাইলে কিন্তু প্রোডাক্টিভিটি আসবে না। অনেকে বলে 5 ঘন্টা ঘুমাও, ঘুম বাদ দিতে হবে। ঘুম বাদ দিতে হবে না। ঘুম বাদ দিলে তোমার সারাদিন যে পড়তে থাকবা, এই সারাদিন যে তুমি 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পড়বা, 5 ঘন্টার পড়াও হবে না। যদি তোমার যদি মেন্টালি ওয়েল যদি না থাকো, মেন্টালি যদি সুস্থ না থাকো, তাহলে তোমার সারা দিন মিলে কোনো প্রোডাক্টিভিটি আসবে না। পড়তে থাকবা, বসতে থাকবা বইয়ের মধ্যে, এভাবে সারাদিন মেশিনের মতো পড়তে আছে, কোনো কাজ হবে না। প্রপার ঘুমাইতে হবে 7 ঘন্টা বা 7 ঘন্টা। যদি একটু কাভার করতে না পারি পড়া, যদি তাহলে 6 ঘন্টা, 6 ঘন্টা ইজ এনাফ। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তাহলে 6 ঘন্টা বা 7 ঘন্টা আমি ঘুমাইলাম। এবার আমি তোমাদেরকে এখানে সুযোগ দিয়েছি মাঝখানে 5-8 মিনিট ব্রেক দেওয়ার জন্য। এখানে আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট ব্রেক এই জায়গাটুকুতে। তাহলে এই ব্রেকগুলোর বেশি কি ব্রেক প্রয়োজন নেই। কেন? সামনে আমাদের টার্গেটটা বড়, আমাদের গোল্ডেন এ প্লাস উঠাইতে হবে। প্রত্যেক সাবজেক্টের মধ্যে আমাদের 80+, 90+ মার্ক লাগবে। তাইলে সেই জন্য এই 13 আওয়ার্স পড়াটা বেশি নয়। তুমি যদি স্যার এইগুলো আমার জন্য অতিরিক্তই হয়ে গেল, 3 ঘন্টা আরো বাদ দাও। সাবট্রাক্ট দ্য 3 আওয়ার্স, 3 ঘন্টা বাদ দাও। 3 ঘন্টা বাদ দিলে আর কয় ঘন্টা থাকলো? 10 ঘন্টা। 10 ঘন্টা তুমি ঠিকভাবে পড়ো। 10টা ঘন্টা তুমি ঠিকভাবে পড়ো। এই 3 ঘন্টা 3 জায়গা থেকে কমাও। এখান থেকে 1 ঘন্টা কমাও, এখান থেকে 1 ঘন্টা কমাও, এখান থেকে 1 ঘন্টা কমাও। আর কমাইতে হবে? আর কমানো প্রয়োজন? আমি আর প্রয়োজন বলেই মনে করি না। এখান থেকে 1 ঘন্টা কমাইলাম, এখান থেকে 1 ঘন্টা কমাইলাম, এখান থেকে 1 ঘন্টা কমাইলাম।
কমাই কয় ঘন্টায় আসলো 10 ঘন্টা। 10 ঘন্টা পড়া যদি তুমি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমরা কয়দিন সময় পাচ্ছ? আজকে 15 তারিখ হিসাব করলাম, তাহলে ডিসেম্বর পুরো মাস, জানুয়ারি পুরো মাস, ফেব্রুয়ারি পুরো মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মান্থস, মোর দেন 4 মান্থস। আজকে থেকে যদি আমরা হিসাব করি আমি যদি এপ্রিলের 1 তারিখ থেকে যদি হিসাব করি, তাহলে 4 মাস 15 দিন সময়। 4 মাস 15 দিন সময় মানে তুমি বুঝো, 4 মাস 15 দিন সময়ে পুরো ক্লাস 10 এর বই শেষ করা সম্ভব যদি তুমি এই রুটিন অনুযায়ী পড়ো। 13 আওয়ার্স পড়ো, 13 to 15 আওয়ার্স যদি পড়া দেখো, পুরো নতুন করে 4 মাসে পুরো এসএসসির সিলেবাস শেষ করা সম্ভব, পসিবল। আমি এরকম স্টুডেন্ট দেখেছি সারা বছর কিছুই পড়ে নাই, একটু 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 পড়ে গেছে, ম্যাক্সিমাম 70 to 80% সিলেবাস ক্লিয়ার থেকে গেছে, 5 মাসে ও পুরো সিলেবাস কভার করছে এবং গোল্ডেন প্লাস পেয়েছে। ওরকম স্টুডেন্ট আমি দেখছি, আমি পড়াইছি, সেজন্য বলতেছি। তাহলে এবার এইটুকু কাদের জন্য? যারা সকালে ব্যাচে যাও, ব্যাচে পড়তে যাও, সেখান থেকে আর কোচিং নাই, তাদের জন্য। এবার যাদের কোচিং আছে, সকালে ব্যাচও আছে, কোচিংও আছে, যে করে এই এলাকায় তারা সকালে 6টা থেকে পড়তে যায়, 6টা থেকে 9টা পর্যন্ত প্রাইভেট পড়ে, বিভিন্ন ব্যাচের মধ্যে তিনটা ব্যাচ বা 2টা ব্যাচ, সায়েন্সেরা 2টা ব্যাচের মধ্যে পড়ে, আর কমার্সেরা 3টা ব্যাচের মধ্যে পড়ে, আর্টসেরা 2টা ব্যাচের মধ্যে পড়ে। ওখান থেকে তারা আবার কোচিংয়ে চলে যায়, স্কুলে কোচিং করায় এখানে, তাহলে কোচিং থেকে তারা আসে একটাই। তাহলে তোমাদের পড়াটা এখান থেকে বাদ চলে গেল, এই অংশটুকু তোমাদের বাদ চলে যাবে, এখান থেকে 4 ঘন্টা সাবট্রাক্ট হয়ে যাবে। কারণ কেন? তোমাদের সময়টা তো ওখানেই ইউটিলাইজ হয়ে যাচ্ছে। তোমরা এটা মনে করিও না স্যার আমার তো 4 ঘন্টা এখানে চলে যাচ্ছে, আমি কি করব? ডোন্ট ওয়ারি, ওই 4 ঘন্টা তুমি যে সকালে ব্যাচের মধ্যে এবং ওখানে কোচিং এর মধ্যে যে ভ্যালুটা পাচ্ছ, ওই ভ্যালুটা তুমি ঠিকভাবে নিয়ে নিলেই হচ্ছে। ওখানে যে যতটুকু পড়বা সেগুলো ইফেক্টিভভাবে কার্যকরভাবে পড়লেই তোমার ইনাফ। কথা বুঝেছো? এরপরে যাদের জন্য এইটুকু সুইটেবল হয়নি, তাদেরকে আমি আরেকটা সহজ একটা ওয়ে দেখাই দিচ্ছি। যাদের কথা হচ্ছে স্যার মোটামুটি একটা রেজাল্ট করতে পারলে হলো, আমি কিছুই পড়ি নাই, বই শুদ্ধ ধরি নাই, তাই বই ধরা শুরু করবে এখন, তাদের জন্য একটা আমি ইফেক্টিভ ওয়েতে একটা পড়া দিচ্ছি। কারণ যেহেতু তারা সারা বছর এদিক সেদিক ঘোরাঘুরিতে সময় কাটাই ফেলছে, তাদের এই রুটিনে পড়তে তারা অভ্যস্ত নয়, তাদের জন্য একটা শর্টকাট রুটিন দিচ্ছি। যারা অলরেডি ভালো রেজাল্টের জন্য এতটুকু দেখে ফেলেছো, তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও, তোমরা ওই বাকিটাও দেখার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? এবার তোমাদের জন্য আমি বলি, যারা মানে একেবারেই পড়ালেখা করো নাই, এখন থেকে শুরু করবা, স্যার আমার 5 লাগবে বা মিডিয়াম একটা রেজাল্ট লাগবে, তাদের জন্য তোমরা 8 ঘন্টা থেকে 6 ঘন্টা টার্গেট করো। 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা টার্গেট করো। কসম সত্যি করে বলতেছি, এই 6 থেকে 8 ঘন্টাও যদি তুমি ইফেক্টিভলি পড়ো, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আজকে পড়লাম, কালকে বাদ দিলাম, হবে না। 8 ঘন্টা হিসাব করো। তাহলে স্যার আমার ব্যাচও আছে, কোচিংও আছে, আমি ব্যাচেও যাই, কোচিংয়েও যাই, কিন্তু পড়ি না, সমস্যা নেই। এবার ব্যাচ থেকে কোচিং থেকে আসো, খেয়ে দিয়ে নামাজ দেওয়া পড়ে রেস্ট নিয়ে রেডি হও, 2টা থেকে পড়তে বসো, আড়াইটা থেকে পড়তে বসো, 2:30 থেকে পড়তে বসো, 2:30 থেকে পড়তে বসো। এবার 2:30 থেকে পড়তে বসে বেশি পড়ার দরকার নেই, 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টা। 4:30 উঠে যাও, তোমাদের জন্য বলতেছি, 4:30 বা 5টায় উঠে যাও। কয় ঘন্টা হলো এখানে? মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা, জাস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা গেল। এবার আর কয় ঘন্টা আছে? 4 ঘন্টা। আমি যদি 6 ঘন্টা হিসেব করি, তাহলে 4 ঘন্টা, আরও 4 ঘন্টা। এবার 6টায় পড়তে বসলাম, 6টা থেকে 4 ঘন্টা পূরণ করতে গেলে আমার 10টা যেতে হবে, 10টা যেতে হবে। আমি যদি 8 ঘন্টা পূরণ করতে চাই, তাহলে 8 ঘন্টা পূরণ করতে চাইলে 11:30 যাবো, এখান থেকে 5টা যাবো, এখান থেকে 5টা পর্যন্ত যাব, আর এখানে 11:30 পর্যন্ত যাব। ক্লিয়ার? 11:30 কিন্তু তোমরা কিন্তু 12টা, 1টা, 2টা পর্যন্ত মোবাইল টিপতে অভ্যস্ত, এটা আমি জানি। এই কয়েক মাস পর্যন্ত এই বাবু সোনা এগুলো থেকে একটু দূরে থেকে একটু পড়ার প্রতি মনোযোগ দাও। এই কথাগুলো যদি তুমি মেনে চলো, তুমি পরবর্তী তোমার রেজাল্ট পেয়ে তুমি আমাকে একটা ধন্যবাদ জানানোর জন্য আমাকে খুঁজবে আবার, আমি এটা গ্যারান্টি দিচ্ছি।
তাহলে আজকে তোমাদের মেইন বিষয়টা হচ্ছে তোমাদের প্রথমে কোন জায়গায় তোমাদের সময়টুকু আছে ওটা একটু ক্যালকুলেট করতে হবে। এবার কোন সময় কি পড়বা, তোমার যে সময় যেটা পড়তে ইচ্ছে করে, যে সময়ে তোমার যেটা বেশি ভালো বুঝো। আমার একটা নিয়ম ছিল, আমি সকালে সাধারণত বাংলা সাবজেক্ট পড়তে ভালোবাসি বা পছন্দ করতাম। সকালে 6টায় উঠে আমি বাংলা সাবজেক্টগুলো কভার করতাম, 2টা 3টা বা 4টা বাংলা সাবজেক্ট কভার করতাম। বিকেলে আমি সাধারণত বিভিন্ন ধরনের ম্যাথস জাতীয়গুলো করতাম, আমার ভালো লাগতো, তাহলে বিকেলে আমি ম্যাথসগুলো পড়তাম। তারপরে সন্ধ্যায় গিয়ে ইংরেজি দিয়ে শুরু করতাম, তারপরে বাকি সাবজেক্টগুলো এভাবে ধারাবাহিকভাবে পড়ে যেতাম। তাহলে এখন স্যার সারা দিন মিলে আমরা কি সব সাবজেক্ট পড়বো, নাকি আলাদা আলাদা করে মেজর মাইনর আলাদা করেও পড়বো? আলাদা করে পড়ে তোমরা একটা কাজ করতে পারো। এবার তোমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে, কোন সাবজেক্টটা তোমার বেশি কভার হয়েছে, মাইনর সাবজেক্টের মধ্যে বেশি কভার হয়েছে। ওই বেশি যেগুলো কভার হয়েছে সেগুলোর জন্য তুমি 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট সময় দিবা, জাস্ট একটু রিভিশন দিয়ে রাখবা যে। আর যেগুলো একটু কম ক্লিয়ার হয়েছে সেগুলোর জন্য তুমি 40 থেকে 1 ঘন্টার উপরে সময়, 1 ঘন্টার মতো সময় দিতে হবে তোমার। আর যেগুলা মেজর সাবজেক্ট আছে, যেগুলো বারবার প্র্যাকটিস না করলে মনে থাকে না বা ভুলে যায়, সেগুলোতে কিন্তু তোমার প্রপার রেগুলার সময় দিতে হবে। ইংরেজিতে রেগুলার সময় দিতে হবে, গণিতের মধ্যে রেগুলার সময় দিতে হবে। এই গ্রুপ সাবজেক্ট এগুলাতে রেগুলার সময় দেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে এগুলাতে ক্র্যাশ হয়ে যেতে পারে। এই জিনিসগুলোতে ক্র্যাশ হয়ে যেতে পারে। এগুলাতে সপ্তাহে 7 দিন সময়ের মধ্যে শুক্রবার কিন্তু এখন শনিবারে কিন্তু কোচিং হয় না, আবার আচ্ছা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়, যেমন আমাদের এখানে শনিবারেও হয়, শুক্রবার কিন্তু পুরোটা ফ্রি। এই পুরো সময়টা তোমাদের কাজে লাগাইতে হবে। তাহলে এবার যে সময়টুকু আছে তোমাদের মধ্যে, এই সাবজেক্টগুলো তোমাদের রেগুলার বেসিস পড়ার চেষ্টা করতে হবে। রেগুলার বেসিস বলতে সপ্তাহে 5 থেকে 6 দিন, 5 থেকে 6 দিন এই সময়গুলো কভার করার চেষ্টা করতে হবে। এবার এখানে যে তোমাদের 4 ঘন্টা আছে, এই 4 ঘন্টাকে তুমি ভাগ করবা, 4 ভাগে ভাগ করবা বা 6 ভাগে ভাগ করবা। 4 ভাগে বা 6 ভাগে বলতে মানে এটা 6টা পার্ট থাকবে, মানে এই 4 ঘন্টার ভিতরে আমার 3টা বা 4টা সাবজেক্ট টাচ করতে হবে, বা 5টা সাবজেক্ট আবার টাচ করতে হবে 4 ঘন্টার মধ্যে। মনে করো তুমি ম্যাথস 1 আওয়ার করলা, কম বেশি হতে পারে। তারপরে ওই ঘন্টার মধ্যে তুমি আবার এখান থেকে গ্রুপ সাবজেক্ট পড়লা, অ্যাকাউন্টিং পড়লা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ যে কোনো একটা পড়ে দিলা। তারপর আরও যে সময়টুকু আছে, আরও যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো সময় থাকবে, ওই 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যেহেতু আমরা বড় 2টা সাবজেক্ট পড়তেছি, এরপরে আরেকটা মেজর সাবজেক্ট পড়তে হয়তো আমাদের ইচ্ছে নাও থাকতে পারে। থাকলে ভালো কথা, থাকলে কভার করে ফেলবা। যদি না থাকে তাহলে এখান থেকে একটা দিয়ে দিবা, 1টা 2টা বা 3টা দিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা রুটিন করে নিজে সুইটেবল অনুযায়ী, এরকম না যে আমার রুটিনটা তোমরা ফলো করলা, কখনোই ইফেক্টিভভাবে তুমি রেজাল্ট পাবো না। একটু সময় দাও, 1 ঘন্টা সময় দিয়ে, 1.5 ঘন্টা সময় দিয়ে তুমি এখন রুটিন করতে বসো। রুটিন মানে এরকম না যে একেবারে ফিক্সড টাইম, মানে এই গণিতটা আমি 6টা থেকে 6:40, 7টা 20 পর্যন্ত পড়বো, একেবারে এরকম ফিক্সড কোনো টাইম না। আমি এই সময়ের ভিতরে আমার 4টা সাবজেক্ট টাচ করতে হবে, মানে আমি এই 4 ঘন্টাটা আমি কার্যকরভাবেই কাজে লাগাবো। শেষ কথা হচ্ছে এতটুক। এই 4 ঘন্টা সময়টুকু, 5 ঘন্টা সময়টুকু আমি এফেক্টিভভাবে কাজে লাগাবো, যে এতটুকুই হচ্ছে আমার টার্গেট। তুমি এই রুটিনটা যদি 2 মাস ফলো করো, 2 মাসের মধ্যে তোমার বই শেষ হয়ে রিভিশন হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি এই রুটিনটা যদি 2 মাস ফলো করো, 2 মাসের মধ্যে তোমার বই শেষ হয়ে রিভিশন হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। 4 মাসের ভেতরে শেষ হয়ে তুমি আর বাকি যে 2 মাস থাকবে, ওই 2 মাসের মধ্যে তুমি আরো 2বার 3বার রিভিশন দিয়ে দিতে পারবা ইজিলি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো প্রকার কনফিউশন যদি থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানো, আমি সেটার সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে এরপর আমি যেহেতু আমি ম্যাথ একটু বেশি গুরুত্ব সহকারে পড়িয়ে থাকি, তাহলে এই ম্যাথের কোন চ্যাপ্টারে কোন অঙ্কটা তুমি পড়বা, একেবারে অঙ্ক সহ আমি পৃষ্ঠা ধরে দিব, কোন পৃষ্ঠার মধ্যে গিয়ে কোন অঙ্কটা করবা, কোন অঙ্কটা পরীক্ষায় আসবে আমি একেবারে ধরে দিব। সেটা কখন করবো, আমি কিছুদিন পরে টেস্ট পেপারের জন্য আমি ওয়েট করতেছি। এই টেস্ট পেপারগুলো আসলে বিভিন্ন এক্সাম বোর্ডের কোয়েশ্চেন, বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন আমি অ্যানালাইজ করে তোমাদেরকে একটা সাজেশন দিব। প্রত্যেক অধ্যায়ের আমি বেশি সাজেশন দিই না। আমার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমি হিউজ পরিমাণের সাজেশন দিয়ে থাকি। আমি অল্প অঙ্ক দিই, অল্প সাজেশন দিই, রহমত ওখান থেকে চলেও আসে। তাহলে তোমাদের জন্য আমি এরকম একটা সাজেশন রেডি করব। তাহলে
ওঠার জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।